হ্যালো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি অগাস্ট মাসটা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষত বর্ষাকালের শেষের দিকে আসছে এবং বাংলাতে ভাদ্র মাস প্রায়। তো এখন প্রচুর পরিমাণে গ্রামাঞ্চলে এবং সব জায়গাতেই ফিভারের সমস্যাটা বেশি আসছে, জ্বরের সমস্যাটা বেশি আসছে। তো এই জ্বরগুলো কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই জ্বরগুলো মেনলি তোমার গা হাত পা প্রচণ্ড ব্যথা, তার সঙ্গে কপালে ব্যথা, মাথা যন্ত্রণা এবং প্রচণ্ড হাইরাইজ টেম্পারেচার, কন্টিনিউ টেম্পারেচার থেকে যাচ্ছে। তার সঙ্গে খাবারের রুচি হারানো, মুখে তেতো ভাব, কিছু খেতে পারছে না। তো মেনলি এগুলো টাইফয়েডাল ফিভারের দিকে চলে যায়। আর টাইফয়েডটা হয় কী কারণে? জলে যে সালমোনেলা টাইফাসের ব্যাকটেরিয়াটা আছে সেটা থেকেই টাইফয়েড ফিভারটা হয়। তো এই টাইফয়েড ফিভারের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। প্রথমত জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে। সে তুমি কেনা জল খাও কিংবা টিউবওয়েলের জল খাও, যে কোনো জলই ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে খেতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তেতো জাতীয় খাবারটা, তেতো জাতীয় খাবার যেমন করলা কিংবা নিম পাতা, এইসব তেতো জাতীয় খাবারগুলো একটু খাওয়ার চেষ্টা করতে হবে বেশি করে। আর জ্বরের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে অন্তত বাইরে না বেরোনোর, বাড়ির ভিতরেই থাকা এবং স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। আর জলে ভেজা যাবে না, বৃষ্টিতে ভিজলে এই সমস্যাগুলো বাড়বে। একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর সুস্থ থাকার চেষ্টা করতে হবে। অবশ্যই সুস্থ হবে, ভালো থাকবে। আর প্রয়োজনে তোমরা কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা এই ক্ষেত্রে নিতে পারো। কিছু মেডিসিন আছে, সেই ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক উপায়ে ট্রিটমেন্ট করলে এই টাইফয়েড ফিভারটা পুরোপুরি সেরে যায় এবং সুস্থ হওয়া যায়। আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।